এসআইআর এর প্রক্রিয়া চলছে, আর সেই প্রক্রিয়া চালু হতেই বর্ডারে দেখা যাচ্ছে বাংলাদেশিদের যারা বেআইনিভাবে এদেশে থাকছিলেন তারা এবার ফিরে যেতে ব্যস্ত। আর এই আবহের মধ্যে এবার ডানকুনি থেকে সামনে এলো এক বাংলাদেশির কীর্তি। তবে অভিযোগ এদেশে নীল ছবির কারবার ফেঁদেছিলেন বাংলাদেশের এক যুবক। ডানকুনির একটি ফ্ল্যাটে চলত নীল ছবির শুটিং। সেই ছবি একাধিক পর্ন সাইটে বিক্রি করত ওই বাংলাদেশি যুবক। তবে 4 বছর ধরে চলছিল এই কারবার। অবশেষে গত শনিবার পুলিশের জালে ধরা পড়ে বাংলাদেশি যুবক রাসেল সিকদার। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে যে রাসেল সিকদার বাংলাদেশি। অভিযোগ বছর 4 আগে বাংলাদেশের এক নাবালিকা ফুঁসকে নিয়ে আসে ভারতে। হুগলির ডানকুনিতে একটি ফ্ল্যাট কিনে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে শুরু করেছিলেন বসবাস। তবে সেই ফ্ল্যাটেই চলত নীল ছবির শুটিং। তারপর তা বিক্রি করা হতো একাধিক পর্ন সাইটে। তবে এক প্রকার বলপূর্বক বাংলাদেশি মহিলাকে দিয়ে নীল ছবি শুটিং করত এবং ওই মহিলার উপর অত্যাচার করত বলে জানাও গেছে। তবে কিছুদিন আগে রাসেল সিকদার দুর্ঘটনার কবলে পড়ে অসুস্থ হয় এবং রাসেলের অসুস্থতার সুযোগ নিয়ে বাংলাদেশ এবং এদেশের প্রশাসনের কাছে সহযোগিতা চায় ওই মহিলা। এরপরই গত শনিবার মহিলার দেওয়া নির্দেশ ঠিকানা থেকে বাংলাদেশি রাসেল সিকদারকে গ্রেপ্তার করে পুলিশ এবং বাংলাদেশি ওই মহিলাকে উদ্ধার করা হয়। তবে বাংলাদেশি যুবকের কীর্তি প্রকাশে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা, যেখানে বিজেপি নেতা প্রকাশ পাল বলেন ডানকুনিতে বাংলাদেশিতে ভর্তি হয়ে গেছে, এমনকি ডানকুনি থেকে পর্ন ভিডিও শ্যুট করাও হচ্ছে। এলাকার তৃণমূল নেতারা জেগে ঘুমাচ্ছে। 4 বছর ধরে ডানকুনির মতো এলাকায় 4 বছর ধরে বসবাস করে পর্ন ভিডিও তৈরি করছে, অসামাজিক কাজ করছে, সেখানে এলাকার তৃণমূল নেতারা ঘুমাচ্ছে, অথচ জেগে থাকার কথা। তবে যদিও স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দাবি এসবে তারা কিছুই টের পাননি। পুলিশ আইনত ব্যবস্থা নিই এবং এরপর থেকে সজাগ থাকা হবে। কোথাও কেউ ফ্ল্যাট কিনছে, কারা কিনছে এগুলির দিকে নজর